অহেতুক গুজব ছড়াবেন না। নিজ শহর ভিলা কারাজায় পৌঁছে ভক্তদের উদ্দেশ্যে এ কথা জানান আর্জেন্টিনা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। নেট দুনিয়ায় ছড়ানো নানা গুঞ্জন ও কনস্পিরেসি থিওরিকে উড়িয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। জানিয়েছেন আর্জেন্টিনা দলে নেই কোনো কোন্দল। এদিকে হারের কষ্ট ভুলে নিজেদের শিকড় আর পরিচয় নিয়ে গর্ব করার আহ্বান জানান সঙ্গে থাকা সতীর্থ ফ্লাকো লোপেজ। 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হাতছাড়া হয়েছে ট্রফি। সেই কষ্ট বুকে নিয়েই দেশে ফিরেছেন ফাকুন্দো মেদিনা ও ফ্লাকো লোপেজ। কিন্তু হার নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানামুখী জল্পনা কল্পনা। প্রশ্ন ওঠে, ড্রেসিং রুমের কোন্দলের কারণেই কি হেরেছে আর্জেন্টিনা? তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে মেদিনা জানান দলের ভেতর কোনো কোন্দল ছিল না এবং দল সবসময় ছিল একতাবদ্ধ। অহেতুক গুজব অথবা বানিয়ে বানিয়ে গল্প ছড়াবেন না। আপনারা ছবি ও ভিডিওতে দেখেছেন আমাদের দলটি কতটা গোছানো ছিল। জীবনে ফুটবল ম্যাচের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দিন শেষে আমাদের ভালো মানুষ হতে হবে। এবারের বিশ্বকাপে 5 ম্যাচ খেলা মেদিনা আরও ব্যাখ্যা করেন কেন সব খেলোয়াড় একসাথে দেশে ফেরেননি। তার মতে, হারের ধাক্কা সামলাতে না পেরে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। সে কারণেই তারা সরাসরি নিজ নিজ ক্লাবে অথবা অন্য জায়গায় চলে গেছেন। ভিলা কারাজার বারান্দা থেকে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন ফ্লাকো লোপেজও। হারের কষ্ট ভুলে নিজেদের শিকড় আর পরিচয় নিয়ে গর্ব করার আহ্বান জানান এই ফরওয়ার্ড। যা ঘটে গেছে তা ভুলে একটু আনন্দ ভাগ করে নিতেই এখানে আসা। আমরা কোথা থেকে উঠে এসেছি সেটা মনে রাখাটাই আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর্জেন্টাইন হতে পেরে আমাদের সবসময় গর্বিত হওয়া উচিত। প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া ও রবের্তো আয়ালাদের মতোই মেদিনাও স্পষ্ট করে দিলেন, মাঠের পারফরম্যান্স যাই হোক, জাতীয় দলের আবহ সবসময় ইতিবাচক ছিল। এবার কেবল সামনের দিকে তাকানোর পালা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।